বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইসলামের প্রকৃত মতবাদই হল সুফিবাদ, এক গভীর আধ্যাত্মিক সত্যের ব্যাখ্যা। প্রিয় ভাই বোন বন্ধুগণ, মানুষ যখন ইসলামকে শুধু আইন, বিধিবিধান আর আচার অনুষ্ঠানের ভেতর সীমাবদ্ধ করে ফেলে, তখন সে ধর্মের হৃদ স্পন্দনটিকে ভুলে যায়। ইসলামের মূল কথা আল্লাহর প্রতি সম্পূর্ণ নিবেদন, আনুগত্য, ভালোবাসা এবং আত্মার পবিত্রতা, যা সুফিবাদের মৌলিক উপাদান। তাই ইতিহাসে বহু আলিম ও আধ্যাত্মিক সাধক বলেছেন, ইসলামের প্রকৃত রূহ, প্রকৃত অনুভব, প্রকৃত স্বরূপ এটাই সুফিবাদ। তবে এখানে স্পষ্ট করে বলা দরকার, সুফিবাদ কোনো নতুন মতবাদ নয়, বরং ইসলামের ভেতরকার আধ্যাত্মিক অংশেরই গভীর ও হৃদয়ে ছোঁয়া প্রকাশ। এই ভিডিওতে আমরা দেখব কেন সুফিবাদকে ইসলামের প্রকৃত রূহ বলা হয়, কোরআন হাদিসে তাসাউফের ভিত্তি, নবী রাসূলদের জীবনযাত্রায় হৃদয় পরিশুদ্ধ করার শিক্ষা, প্রাথমিক যুগ থেকে সুফিদের ভূমিকা ও ধারাবাহিকতা, ইসলামের নৈতিকতা, প্রেম, আনুগত্য, সংযম কিভাবে সুফিবাদে পরিপূর্ণতা পায়, কেন আজকের বিভ্রান্ত সময়েও সুফিবাদ সবচেয়ে প্রয়োজনীয় শিক্ষা। ১. সুফিবাদ ইসলামের হৃদয়ের স্পন্দন। ইসলামের প্রতিটি বিধিবিধান, নামাজ, রোজা, জাকাত, হজ সবই মানুষের আত্মাকে পরিশুদ্ধ করার জন্য। নামাজ আমাদের অহংকার ভাঙে, রোজা আমাদের কামনা বাসনা নিয়ন্ত্রণ শেখায়, জাকাত আমাদের হৃদয়কে উদার করে, আর হজ পুরোপুরি আত্মসমর্পণ। এই পরিশুদ্ধতার নামই তাসাউফ বা সুফিবাদ। সুফিরা বিশ্বাস করেন, ধর্মের মূল উদ্দেশ্য বাহ্যিকতা নয়, অন্তরকে আল্লাহর দিকে ফিরিয়ে নেয়া। কোরআন বহুবার বলেছে, যে ব্যক্তি তার কাছে পরিষ্কার হৃদয় নিয়ে উপস্থিত হয় তারই সফলতা। সূরা শুআরা আয়াত ৮৯। পরিষ্কার হৃদয়ের এই অবস্থাই সুফিবাদের লক্ষ্য। ২. সুফিবাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ। যারা মনে করেন সুফিবাদ ইসলাম থেকে আলাদা কোনো ধারা, তারা মূল সত্যটি বুঝতে ব্যর্থ হন। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই ছিলেন সর্বপ্রথম সুফি চরিত্রের আদর্শ। তিনি ছিলেন সর্বোচ্চ মুত্তাকি, সর্বোচ্চ আল্লাহু ভীরু, সর্বোচ্চ জিকিরকারী মানুষ, রাতের পর রাত ইবাদতে কাটানো মানুষ, চোখের পানির মালিক, আত্মমর্যাদা, দয়া, উদারতা ও বিনয়ের পূর্ণ প্রতিমূর্তি। হাদিসে এসেছে, ইহসান হল তুমি আল্লাহকে এমনভাবে ইবাদত করো যেন তুমি তাকে দেখছ। যদি তুমি তাকে দেখতে না পাও, অবশ্যই তিনি তোমাকে দেখছেন। মুসলিম। ইহসানই সুফিবাদের মূল শিক্ষা। ইসলামের ৩ স্তর, ইসলাম, ঈমান, ইহসান। এর শেষ স্তরই তাসাউফ। ৩. কোরআন ও হাদিসে সুফিবাদের ভিত্তি। ১. কোরআনে তাজকিয়া। সুফিবাদ এসেছে তাজকিয়া থেকে, অন্তরকে পরিশুদ্ধ করা। আল্লাহ বলেন, সফল সেই ব্যক্তি যে নিজের নফসকে পরিশুদ্ধ করল। সূরা শামস আয়াত ৯। পরিষ্কার হৃদয়ের এই অবস্থাই সুফিবাদের লক্ষ্য। ২. মুহাসাবা ও মুরাক্কাবা। ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শেখাতেন, প্রতিটি কাজের আগে ও পরে নিজেকে হিসাব দাও। ৩. আল্লাহর স্মরণ, জিকির। কঠোর হৃদয় থেকে দূরে থাকো, আল্লাহর স্মরণে হৃদয়ে শান্তি পায়। রাদ আয়াত ২২৮। ৪. দুনিয়ার প্রতি কঠোর বিরাগ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুনিয়ার প্রতি অনাসক্ত হও, আল্লাহ তোমাকে ভালোবাসবেন। মাজা। এটাই জুহুদ, সুফিবাদী চরিত্রের মূল স্তম্ভ।
4 সাহাবা ও তাবেইন প্রথম সুফি সমাজ ইসলামের প্রথম যুগে যেসব মানুষ রাত দিন আল্লাহর ইবাদত জিকির কোরআন চর্চা এবং বিনয় নম্রতার সাথে জীবনযাপন করতেন তাদেরই বলা হতো আসুফফার মানুষ। তারা দুনিয়ার প্রতি অনাসক্ত, রাতের ইবাদতে অশ্রুসিক্ত, মানুষের সেবায় নিবেদিত, আত্মাকে সর্বোচ্চ পর্যায়ে পরিশুদ্ধ করেছেন। তাদের জীবনী ছিল পরবর্তীতে সুফি ধারার ভিত্তি। 5 সুফিবাদের মূল লক্ষ্য আল্লাহর সাথে সম্পর্ক পুনরুদ্ধার। ধর্মের উদ্দেশ্য কেবল বিধান পালন নয়, বরং আল্লাহর সাথে গভীর হৃদয় সংযোগ সৃষ্টি করা। সুফিবাদ শেখায় 1 নফসের বিরুদ্ধে জিহাদ, অহং, কামনা, হিংসা, লোভ, রাগ এগুলোর বিরুদ্ধে লড়াই। 2 হৃদয়ের পরিশুদ্ধতা, মানুষের প্রতি দয়া, ক্ষমা, উদারতা। 3 আল্লাহর প্রতি একাগ্রতা, নামাজ শুধু নিয়ম নয়, আল্লাহর সাথে সাক্ষাৎ। 4 আধ্যাত্মিক জ্ঞান, মারেফা, আল্লাহকে জানা, তার মহিমা উপলব্ধি করা। এই 4টি স্তম্ভকে একত্র করলে জন্ম নেয় প্রকৃত ইসলামী চরিত্র। 6 সুফিরা কেন বলেছিলেন সুফিবাদী ইসলামের প্রকৃত রূপ? কারণ তারা দেখেছেন মানুষ যখন বাহ্যিক নিয়মে আটকে যায় তখন ধর্মের গভীরতা হারিয়ে যায়। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি বলেছিলেন, যে ব্যক্তি ফিকি শিখল কিন্তু তাসাউফ শিখল না সে পথর হৃদয়ের হবে, আর যে তাসাউফ শিখল কিন্তু ফিকি শিখল না সে পথভ্রষ্ট হবে। যে উভয়টি শিখল সে সত্যের পথে পৌঁছবে। ইমাম গাজ্জালি রহমতুল্লাহি আলাইহি বলেন, ইসলামের রূহ হল তাজকিয়া, এই তাজকিয়াই তাসাউফ। যে তাসাউফ বাদ দেয় সে ইসলামের হৃদয় বাদ দেয়। এ থেকেই বোঝা যায় সুফিবাদ কোনো আলাদা ধর্ম নয়, বরং ইসলামের বাস্তব অনুভূত অংশ। 7 সুফিবাদ ও ইসলামী সভ্যতার উন্মেষ ইতিহাসে সুফিরা 1 হাজারো মানুষকে ইসলামে দীক্ষিত করেছেন। 2 জ্ঞান, আধ্যাত্মিকতা, চিকিৎসা, গণিত সব ক্ষেত্রে ভূমিকা রেখেছেন। 3 নৈতিকতা, মানবতা, আত্মোন্নয়ন সব শিখিয়েছেন। ভারত, বাংলা, আফগানিস্তান, পারস্য সব অঞ্চলে ইসলামের বিস্তারে সুফিদের অবদান অতুলনীয়। বাংলায় শাহ জালাল, শাহ মাকদুম, খাজা গরিব নওয়াজ, তারা ধর্মকে কড়াকড়ি নয়, প্রেম, দয়া ও আধ্যাত্মিকতার মাধ্যমে ছড়িয়ে গিয়েছেন। তাদের শিক্ষা, মানুষকে ভালোবাসো, স্রষ্টাকে খুঁজে পাবে। 8 সুফিবাদের প্রধান মূল্যবোধ। 1 ইস্ক এ হাক্কি, আল্লাহর প্রেম। 2 জুহুদ, দুনিয়ার মোহে আটকে না থাকা। 3 তাওয়াক্কুল, আল্লাহর উপর পূর্ণ ভরসা। 4 সাবর ও রিজা, আল্লাহর আদেশে সন্তুষ্ট থাকা। 5 ইবাদতে একাগ্রতা, হৃদয় সহকারে আল্লাহকে স্মরণ। 6 খিদমাত, মানুষের উপকারে নিজেকে নিয়োজিত করা। ইসলামের প্রতিটি আদেশ সুফিবাদের প্রতিটি স্তরের সাথে মিল রেখে চলে। 9 আজকের যুগে সুফিবাদ কেন সবচেয়ে প্রয়োজনীয়? আজকের পৃথিবী চাপ, দুশ্চিন্তা, বিষাদ, ঈর্ষা, হতাশা, অহংকারের প্রতিযোগিতা, আত্মিক শূন্যতা এই সব সমস্যার মধ্যে ডুবে আছে মানুষ। ধর্ম রয়েছে, মসজিদ রয়েছে, পোশাক রয়েছে, সবই আছে, কিন্তু আত্মা অনুপস্থিত। মানুষ ধর্ম পালন করে কিন্তু হৃদয় শান্ত হয় না, কারণ সে ধর্মের বাহ্যিকতা পেয়েছে কিন্তু রূহ পায়নি। সুফিবাদ শেখায় নিজের ভিতরের অন্ধকার দূর করো, আল্লাহর প্রেম ও আলোককে অনুভব করো, আধ্যাত্মিক শান্তির স্বাদ পাও, নৈতিকতায় নিজেকে উন্নত করো। আজকের যুগের সবচেয়ে বড় ঘাটতি মনের শান্তি। সুফিবাদ হল সেই শান্তির দরজা। 10 সুফিবাদ ও ভ্রান্ত ধারণা। অনেকেই মনে করেন সুফিবাদ মানে গান, বাজনা, নাচ বা অনিয়ন্ত্রিত আচার। এগুলো প্রকৃত সুফিবাদ নয়, বরং কিছু অঞ্চলের সাংস্কৃতিক প্রভাব। প্রকৃত সুফিবাদ হল কোরআন, সুন্নাহ, সচেতন ইবাদত, আত্মা পরিশুদ্ধ করা, আল্লাহর নৈকট্য অর্জন। ইমাম জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহি আলাইহি বলেন, আমাদের পথ কোরআন ও সুন্নাহ ছাড়া আর কিছু নয়। 11 সুফিবাদকে ইসলামের প্রকৃত মতবাদ বলা হয় কেন? সার সংক্ষেপ। 1 সুফিবাদ ইসলামের অন্তরের পরিশুদ্ধতা শিক্ষা করে। 2
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইহসানের শিক্ষাই তাসুফ। ৩ কোরআন, তাজকিয়া, জিকির, সংযম, সত্যবাদিতা এসবেই জোর দেয়। সাহাবারা নিজেরাই সুফি চরিত্রের আদর্শ। ৫ সুফিবাদ মানুষকে আল্লাহর দিকে ফিরিয়ে আনে। ধর্মের বাহ্যিকতা নয়, হৃদয়ের পরিবর্তনই ইসলামের আসল উদ্দেশ্য। সুতরাং বলা যায়, ইসলামকে যদি দেহ ধরা হয় তাহলে সুফিবাদ তার আত্মা, ইসলামকে যদি পথ ধরা হয় তাহলে সুফিবাদ তার আলো, ইসলামকে যদি সমুদ্র ধরা হয় তাহলে সুফিবাদ তার গভীরতা। এ কারণেই বহু আলিম, চিন্তাবিদ ও আধ্যাত্মিক ব্যক্তিত্ব বলেছিলেন, ইসলামের প্রকৃত মতবাদই হল সুফিবাদ। কারণ সুফিবাদ ছাড়া ইসলাম থাকে কেবল নিয়মের কাঠামো, আর সুফিবাদ ইসলামকে রূপ দেয় প্রেম, শান্তি, চরিত্র ও আল্লাহমুখী জীবনের পূর্ণতায়। সুফিবাদ ইসলামের রূহ, ভালোবাসা ও নৈতিকতার পূর্ণাঙ্গ পথ। সুফিবাদকে যখন ইসলামের প্রকৃত মতবাদ বলা হয়, তখন এর মানে এই নয় যে ইসলামের বাহ্যিক বিধান অপ্রয়োজনীয়, বরং এর মানে হল সুফিবাদ ইসলামের ভেতরের প্রাণ ও আলো। প্রথম পর্বে আমরা দেখেছি সুফিবাদের ভিত্তি, কোরআন হাদিসের প্রমাণ, সাহাবাদের আধ্যাত্মিক চরিত্র এবং কেন ইসলামকে বুঝতে হলে তাজকিয়া বা আত্মশুদ্ধি অনিবার্য। এই দ্বিতীয় পর্বে আমরা আরও গভীরে যাব। সুফিবাদের জ্ঞান ব্যবস্থা, আত্মার 7টি স্তর, নফস পরিশুদ্ধির পর্যায়সমূহ, আল্লাহ মোহব্বত ও ইরফান, সুফিদের শিক্ষা পদ্ধতি, মহান সুফি মনীষীদের ভূমিকা, সমাজে সুফিবাদ কেন অনিবার্য, ভুল ধারণা দূরীকরণ, আজকের যুগে তাওসুফের প্রয়োগ। ১ সুফিরা কিভাবে ইসলামের আধ্যাত্মিকতাকে ব্যাখ্যা করেন। সুফিবাদ একটি গভীর অন্তর্দর্শন। সুফিরা বিশ্বাস করেন মানুষের দেহ ও আত্মা আছে। দেহ শরীয়তের অনুসারী, আর আত্মা তাসাউফের তত্ত্বে বিকশিত হয়। তারা বলেন, শরীয়ত তোমাকে সঠিক পথে চালিয়ে নেয়, তরিকত পথকে গভীরভাবে উপলব্ধি করতে শেখায়, হাকিকাত তোমাকে সত্যের অভিজ্ঞতা দেয়, আর মারেফা তোমাকে আল্লাহর পরিচয় উপলব্ধির গভীরতায় পৌঁছে দেয়। এই 4টি স্তরের সমন্বয়ই পূর্ণ ইসলাম। 2 আত্মার 7 স্তর, সুফিদের আত্মশুদ্ধির রহস্য। সুফিবাদে নফস বা জাগতিক প্রবৃত্তিকে শান্ত ও পরিশুদ্ধ করার বিস্তারিত স্তর উল্লেখ আছে। কোরআনের ভিত্তিতেই সুফিরা আত্মার 7টি স্তর নির্ধারণ করেছেন। 1 নফসে আম্মারা, এটি মানুষের নিচুতম স্তর। লোভ, রাগ, কামনা, অহংকার এগুলো প্রবল থাকে। কোরআনে এসেছে, নফস তো মুন্দেরই নির্দেশ দেয়। ইউসুফ আয়াত 53। সুফিবাদ এই স্তরকে অতিক্রমের শিক্ষা দেয়। 2 নফসে লাওয়ামা, এ স্তরে মানুষ নিজের ভুল বুঝতে পারে এবং আত্মসমালোচনায় ফিরে আসে। 3 নফসে মুলহামা, এখানে মানুষ ভালো মন্দের গোপন ইলহাম লাভ করে। আল্লাহ বলেন, আমরা নফসকে ভালো ও মন্দের জ্ঞান দান করেছি। শামস আয়াত 8। নফসে মুতমাইন্না, এটি সেই আত্মা যা আল্লাহর স্মরণে প্রশান্ত। হে প্রশান্ত আত্মা, তোমার রবের দিকে ফিরে এসো। ফজর আয়াত 27। নফসে রাদিয়া, যে আত্মা আল্লাহর সিদ্ধান্তে খুশি থাকে। নফসে মর্দিয়া, আল্লাহ যার প্রতি সন্তুষ্ট। নফসে কামিলা, এটাই নবীগণের স্তর, আধ্যাত্মিক পূর্ণতা। সুফিবাদের প্রধান লক্ষ্য লোভ, রাগ, অহংকারময় নফসে আম্মারা থেকে নফসে মুতমাইন্না পর্যন্ত মানুষের অন্তরকে উন্নীত করা। 3 আল্লাহর প্রেম, সুফিবাদের কেন্দ্রবিন্দু। সুফিবাদে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধারণা হল ইশক বা আল্লাহর প্রতি নিখাদ ভালোবাসা। এই ইশক 2 প্রকার। ইশকে মাজাজি, সৃষ্টির প্রতি করুণা, দয়া, মানব প্রেম। ইশকে হাক্কি, আল্লাহর প্রতি পূর্ণ প্রেম।
কোরআনে আল্লাহ বলেন, যারা ঈমান এনেছে তারা আল্লাহকে সর্বাধিক ভালোবাসে। বাকারা আয়াত ১৬৫। সুফিরা বিশ্বাস করেন, আল্লাহর প্রেম অর্জন করলে মানুষ কোনো পাপেই আর আনন্দ পায় না। গীবত, হিংসা, অহংকার, কামনা এসব স্বয়ংক্রিয়ভাবে দূর হয়ে যায়। মানুষ হয়ে ওঠে একজন উদার, বিনয়ী, সৎ চরিত্রের অধিকারী। এই কারণেই সুফিবাদকে ইসলামের প্রকৃত রূহ বলা হয়। ৪. সুফিরা কিভাবে শিষ্য তৈরি করেন? চিস্তিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া, সুরহওয়ার্দী তরিকা। ইসলামের প্রথম ৩০০ বছর পর্যন্ত আলাবা তরিকা নামে কোনো কাঠামো ছিল না। পরে আধ্যাত্মিক শিক্ষক ও শিষ্যদের ধারাবাহিকতা ধরে রাখতে এই তরিকা গড়ে ওঠে। এগুলো কোনো মতপার্থক্যের দল নয়, বরং একই কোরআন সুন্নাহর আলোকে নৈতিকতা ও আত্মপরিশুদ্ধির ভিন্ন ভিন্ন শিক্ষা পদ্ধতি। বিখ্যাত তরিকা কাদরিয়া, শেখ আব্দুল কাদির জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। চিস্তিয়া, খাজা মঈনুদ্দিন চিস্তি রাহমাতুল্লাহ আলাইহি। নকশবন্দিয়া, শেখ বাহাউদ্দিন নকশবন্দ রাহমাতুল্লাহ আলাইহি। সুহরাওয়ার্দিয়া, শেখ শাহাবুদ্দিন সুহরাওয়ার্দী রাহমাতুল্লাহ আলাইহি। এই মহান ব্যক্তিরা দরিদ্রের পাশে দাঁড়িয়েছেন, দুনিয়ার মোহ ত্যাগ করেছেন, জ্ঞান ও ইবাদতে রাত জেগে কাটিয়েছেন, অত্যাচারের বিরুদ্ধে দাঁড়িয়েছেন, মানুষের আত্মার উন্নতি করেছেন। তাদের জীবনই সুফিবাদের বাস্তব রূপ। ৫. সুফিবাদের সমাজে ভূমিকা, মানবতার পূর্ণ সংস্কৃতি। ইতিহাসে দেখা যায়, যখন কোনো সমাজে হিংসা, অসহিষ্ণুতা, অন্যায়, অহংকার ছড়িয়ে পড়ে, তখন সুফিবাদী সেই সমাজকে নরম করে, হৃদয় নরম করে, মানুষকে মানুষ বানায়। সুফিবাদের ৪টি সামাজিক অবদান। ১. ভালোবাসা ও সহানুভূতির সংস্কৃতি গড়া। সুফিরা বলেন, মানুষকে ভালোবাসো, কারণ মানুষ আল্লাহর সৃষ্টি। ২. দানশীলতা ও দরিদ্র সহায়তা। প্রায় সকল সুফি খানকাহিতে ছিল লঙ্গরখানা, শিক্ষা, চিকিৎসা, দরিদ্রদের সাহায্য, যা সমাজকে উদারতা ও নৈতিকতার পথে চালিত করেছে। ৩. ভ্রাতৃত্ব ও শান্তি প্রতিষ্ঠা। ধর্ম, বর্ণ, নসল নির্বিশেষে সবার প্রতি সম্মানই ছিল সুফিদের আদর্শ। ৪. আধ্যাত্মিক নেতৃত্ব ও মানসিক প্রশান্তি প্রদান। মানুষ দুঃখে, সংকটে সুফিদের কাছে আসত, তারা দিতেন জ্ঞান, পরামর্শ, দোয়া, মানসিক শক্তি। ৬. সুফিবাদ নিয়ে ভুল ধারণা, কারণ ও সমাধান। আজকের দিনে অনেকেই সুফিবাদ বলতে বোঝেন দরবারে ধূপ, পীরের অতিরিক্ত ভক্তি, সংস্কৃতির প্রভাবে গান, নৃত্য। এসবই সুফিবাদের মূল শিক্ষার থেকে বহু দূরের বিষয়। প্রকৃত সুফিবাদ হল কোরআন, সুন্নাহ, নৈতিকতা, বিনয়, ধৈর্য, আল্লাহর প্রেম। ইমাম জুনাইদ রহমতুল্লাহ আলাইহি বলেন, সুফি সে যার শিরায় শিরায় সুন্নাহ প্রবাহিত হয়। অর্থাৎ যিনি কোরআন সুন্নাহর বাইরে যান তিনি কখনো প্রকৃত সুফি নন। যে উল্টো আচরণ সমাজে দেখা যায় তা সুফিবাদ নয়, বরং সংস্কৃতিগত মিশ্রণ। সুফিদের আত্ম অনুশীলন, জিকির, ফিকির, সামা, মুরাকাবা। ১. জিকির, হৃদয়কে সতেজ রাখার প্রধান পদ্ধতি। কালিমা, তাসবিহ, ইস্তিগফার, দুরুদ। জিকির হৃদয়কে নরম করে, অহং দূর করে। ২. মুরাকাবা, নিজেকে আল্লাহর সামনে উপস্থিত কল্পনা করে গভীর মনোযোগ। ৩. মুহাসাবা, নিজেকে প্রতিদিন বিচার করা। ৪. সামা, শুধু কিছু লোকের কাছে। আধ্যাত্মিক কবিতা, নাশিদ, যা হৃদয়কে আল্লাহর দিকে টানে, কিন্তু এটি বাধ্যতামূলক নয় এবং সব সুফি তরিকায় নেই। মূল উদ্দেশ্য আল্লাহর স্মরণে হৃদয়কে জাগ্রত রাখা। ৫. মহান সুফিদের জীবন থেকে ইসলামের প্রকৃত রূহ বোঝা। ১. আব্দুল কাদির জিলানী রাহমতুল্লাহ আলাইহি, ইসলামের সবচেয়ে বড় সংস্কারক ও আধ্যাত্মিক নেতা। তার শিক্ষার মূল কথা সত্য, ইবাদাত, জ্ঞান, বিনয়, আল্লাভীতি। ২. রুমি, ভালোবাসা ও মানবতার কবি। তার বিখ্যাত বাণী, তুমি যা খুঁজছ তাই তোমাকে খুঁজছে। ৩. খাজা চিশতি, দরিদ্রদের খাদ্যদাতা, বাংলার, মোঘল ভারতের আধ্যাত্মিক আলো। ৪. শাহজালাল রাহমতুল্লাহ আলাইহি, বাংলাকে আধ্যাত্মিকতার আলোয় আলোকিত করেছেন। তাদের সবার মূল শিক্ষা একই,
আল্লাহর প্রেমে চরিত্র উন্নয়ন। 9 কেন বলা হয় ইসলামের প্রকৃত মতবাদী হল সুফিবাদ? কারণ 1 সুফিবাদ ইসলামের হৃদয়ের শিক্ষা। শরীয়ত শরীরকে নিয়ন্ত্রণ করে, সুফিবাদ হৃদয়কে নিয়ন্ত্রণ করে। কারণ 2 তাসাউফ ছাড়া ইসলাম বাহ্যিক হয়ে যায়। আল্লাহ বলেন, তোমাদের পশুর মাংস বা রক্ত আল্লাহর কাছে পৌঁছায় না, পৌঁছায় তোমাদের তাকওয়া। হজ আয়াত 37। তাকওয়া সমান সমান তাসাউফ। কারণ 3 সুফিবাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চরিত্র। তার ইবাদত, তার দয়া, তার বিনয় সবই সুফিবাদের প্রতিচ্ছবি। কারণ 4 সুফিবাদ মানুষকে সৎ, দয়ালু ও পরিশুদ্ধ করে। একজন প্রকৃত সুফি কাউকে কষ্ট দেয় না, কাউকে অপমান করে না, সমাজে ভালোবাসা ছড়ায়। কারণ 5 সুফিবাদ অশান্ত পৃথিবীতে শান্তি আনে। আজকের যুগে নৈতিকতার সংকট, এর সমাধান সুফিবাদের শিক্ষায়। 10 আজকের যুগে সুফিবাদ কিভাবে প্রয়োগ করা যায়? 1 প্রতিদিন 10 মিনিট জিকির। 2 প্রতিদিন রাতে 5 মিনিট নিজের ত্রুটি নিয়ে চিন্তা। 3 মানুষের প্রতি কোমল ব্যবহার। 4 অহং ত্যাগ। 5 আল্লাহর উপর ভরসা। 6 পাপের ভয়। 7 নিয়মিত দান। 8 প্রতিদিন কুরআন তিলাওয়াত। 9 দুয়া। 10 সৎ চরিত্র গঠন। এগুলোই সুফিদের আসল প্রশিক্ষণ। প্রিয় বন্ধু, ইসলামের বাহ্যিক সৌন্দর্য তার বিধানে, কিন্তু তার অভ্যন্তরীণ আলো তার আধ্যাত্মিকতায়। এটাই সুফিবাদ। সুফিবাদ মানুষকে শুধু মুসলমান বানায় না, সৎ, দয়ালু, বিনয়ী, শান্ত, আল্লাহমুখী মানুষে পরিণত করে। এই কারণেই বলা হয় ইসলামের প্রকৃত মতবাদী হল সুফিবাদ। কারণ তাসাউফ ছাড়া ইসলাম হয় নিয়মের কাঠামো, কিন্তু তাসাউফ ইসলামকে পরিণত করে ভালোবাসা, আলো এবং সত্যের জীবন্ত পথে। হে আল্লাহ, আমাদেরকে সেই পথের সন্ধান দাও যে তোমার প্রিয়জনেরা গিয়াছে। আমরা যেন তোমার সকল বিধান ও প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক চলতে পারি, সেই তাওফিক দান করো। আমিন ইয়া রাব্বাল আলামিন। ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।